মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেউ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাদের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না, পরনের বিবি চলে যাবে আর তো ঘরে আসবে না। नारे तकबीर। थोड़ा आवाज बढ़ाइए भैया। आज का जलसा যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এত শীতের রাত, রাস্তা দেখা যায় না, কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও এই পিন্ডালের তলাতে আসার বসার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2 নম্বর সূরার প্রথম এবং দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি, আর সূরাতুল কাদার থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন হাদিস ও কোরআন থেকে বলতে পারি, সাথে সাথে আমরা শুনে যেন সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম আমাদের মাযহাব, ইসলাম আমাদের দ্বীন। আর ইসলাম দ্বীনে চলতে গেলে কিভাবে চলতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক পবিত্র কোরআন আমাদেরকে দান দিয়েছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। যদি কোনো মানুষ বলে আমি শুধু কোরআনকে মানবো, হাদিসকে মানবো না, তাহলে তাকে খাঁটি মুসলমান বলা হবে না। যদি কোনো মানুষ বলে যে আমি শুধু হাদিসকে মানবো, কোরআনকে মানবো না, তাহলে তাকেও খাঁটি মুসলমান বলা হবে না। মুসলমান তখনই খাঁটি হইতে পারবে যখন হাদিস এবং কোরআনকে দুটাকেই মানবে, ঈমান রাখবে, তখনই
সে খাঁটি মুসলমান হইতে পারবে। যেমন একটা করে উদাহরণ দিই আপনাদের সামনে। কোরআনে নামাজ পড়ার কথা আছে। আল্লাহ তাআলা ৮০-৮২ থেকেও বেশি জায়গাতে বলেছেন ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু যারা কোরআন পড়িতে জানে দেখবেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নামাজ পড়ার কথা বলেছেন, কিন্তু কিভাবে নামাজটা পড়িতে হবে কোরআনে লেখা নেই। কোরআন মাজিদে লেখা নেই কথাটা। নামাজ পড়িতে বলেছেন, কিন্তু কিভাবে নামাজটা পড়িতে হবে এটা কোরআনে লেখা নেই। এবারে বলবেন যে তাহলে হাদিসে আছে। জি, হাদিসে আছে। কেমন করে আপনি ওযু করবেন, মসজিদে সান্দেবের দোয়া কি, মসজিদ থেকে বাড়াবের দোয়া কি, বুকে হাত বাঁধার দোয়া কি, সিজদাতে যাওয়ার দোয়া কি, সব কিছু আপনি হাদিসে পাবেন। কিন্তু নামাজে আপনাকে কোরআন পড়িতে হবে। নামাজে আপনাকে কোরআন পড়িতে হবে। বিনা কোরআন পড়াতে আপনার নামাজ মুকাম্মাল হবে না। তাহলে কোরআনেরও দরকার হলো। হলো না? হলো না? যারা বলেন হলো না? হলো না? হলো। ৬টা জিনিসের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, তাহলে আমরা পূর্ণ মুসলমান হব। কি কি ৬টা জিনিস? আল্লাহর নবী বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হলেন এক। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা আছেন সমস্ত ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, কোরআন ছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব দিয়েছিলেন, মানতে হবে কোরআনের কথা, কিন্তু ঈমান সমস্ত কিতাবের উপরে রাখতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর যত নবী দুনিয়াতে এসেছিলেন সমস্ত রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে যে দুনিয়া থেকে যাব, একদিন কিয়ামতের দিন হবে, সেদিন হিসাব লাগবে। ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং মানুষের ভাগ্যে নসিবের প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা ভালো মন্দ যাই লিখেছে এই নসিবের প্রতি ঈমান আনতে হবে। তাইলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। এবার আপনাকে বলি, মক্কা নগরে, মক্কার জমিনে দুনিয়াতে এমন কোন পাপ, এমন কোন গুনাহ ছিল না যে গুনাহটা মক্কার মানুষরা করত না। এই থেকে 1415 বছর আগে মক্কার লোকেরা মদ পান করত, মক্কার লোকেরা জিনা ব্যভিচার করত, মক্কার লোকেরা ঘুষ খেত, মক্কার লোকেরা নিজের বেটিকে জমিনে দফন করত, মক্কার লোকেরা এক অপরের সাথে লড়াই ঝগড়া করত, মক্কার লোকেরা নিজের স্ত্রীদের প্রতি জুলুম অত্যাচার করত। দুনিয়াতে এমনও কোন দুনিয়াতে বুরাই নেই যে বুরাইটা মক্কার লোকেরা করত না। কিন্তু এখন গোটা পৃথিবীতে সব থেকে আল্লাহওয়ালা ইমানদার দেশ আমরা কখন মক্কা কিনা মনে করি? হানা বলেন? সব থেকে দুনিয়ার মধ্যে ১ নম্বর বুরাইওয়ালা দেশ ছিল মক্কা, আর এখন সব থেকে ১ নম্বর ইমানদারওয়ালা দেশে গেছে মক্কা, নাকি? কারণটা কি? এত বড় পরিবর্তন হলো কি করে? সমস্ত বুরাই হয়ে গেল দূর কি করে? আহা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন পেয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন পেয়ে। কেমন কথা? জি, আল্লাহ তাআলা নবীকে প্রথমে কথা বলেননি, হে নবী তুমি মানুষকে বলো যে মদ পান করিও না, কারণ মদ পরে হারাম হয়েছে। ৩ বারে মদ হারাম হয়েছে। কয় বারে? জোরে বলেন। ৩ বারে। যে ভাইরা গুটকা খায়, যে ভাইরা বিড়ি খায়, যে ভাইরা জর্দা খায়, যে ভাইরা মদ পান করে, আপনি যদি ডাইরেক্ট ওকে বলেন যে তুই আজ থেকে খাইস না, ছাড়তে পারবে? জোরে বলেন, ছাড়তে পারবে? পারবে না কো ছাড়তে। ওর আদত যেটা লেগে আছে আস্তে 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 ছাড়বে। কত ভাইকে দেখেছি নিজ চোখে ওয়াজ শুনে কোমর থেকে লিয়া পাক মেরে ফেললে, আর খাবো না যে মৌলভী সাহেব, ফের দেখবেন 2 দিন 4 দিন থাকলো আবার শুরু করে দিলে। মানে এটা নাশা না, একবারে ছাড়তে পারবে না খো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 বারে মদকে হারাম করেছেন। আর ওই জামানাতে
মদ পান করে মানুষেরা নামাজ পড়তে যেত, তাও শরাব পান করে নামাজ পড়তে যেত, তখন হারাম হয়নি? খেয়ে নিলে একবারে পুষ্টাং, আর খেয়ে নামাজ পড়িতে চলে গেল, আল্লাহুস সামাদ, নামাজ পড়িতে চলে গেল। এই জামানা এখন দেখেন আস্তে 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 আল্লাহ তাআলা সবকে দূর করে দিয়েছেন। কি পেয়ে? কোরআন পেয়ে। তাহলে কোরআনটা কার কিতাব? একটু কথা বলেন, কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। আজ থেকে নিয়ে 1415 বছর হয়ে গেল কোরআন আসা, একটা আয়াত কি দিক ওদিক হয়েছে? জোরে বলেন, হয়েছে? কোনদিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সারা জীবন পড়ে এসেছেন? কোন কোরআনে দেখা আছে আলহামদুলিল্লাহে, ইয়া আলহামদুলিল্লাহ, ইয়া আলহামদুলিল্লাহি, এরকম আছে কি কোরআনে? নেই। হ্যাঁ, আমরা ভুল পড়ছি আলাদা কথা, আমরা ভুল পড়ছি আলাদা কথা। যেমন দুঃখ করবেন না, যারা মাদ্রাসাতে পড়েনি, আমার বয়স্ক বাপজিরা, মেলায় মসজিদ আমি তেলাওয়াত শুনেছি নমাজে, ও যে পড়বে কোরআন, ইয়া মা খালারা কোরআন পড়বে তো কার লোক কাটবে, কার হাত কাটবে, কার পা কাটবে, হ্যাঁ বলাটাও গুনাহ হবে, এরকম ভাবে কোরআন পড়বে। কেমন করে পড়বে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন এমন করে কোরআন পড়বে, মানে পড়া শোনাটা মনে হয় গুনাহ হয়ে যাবে। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাকে মুখ দিয়েছিলাম রে মানুষ, এই মুখখানা দিয়ে তুমি সুন্দর কত চিকন চিকন করে কথা বলেছিলে রে মানুষ, কথাকে বানিয়ে 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 তুমি বলতে পেরেছিলে। আর বান্দারে 1400-1500 বছর আগে আমি আমার পাক পবিত্র কোরআন তোমাকে দিয়েছি, তুমি সিংহার পরে তুলে রেখেছ, তুমি কুঠির উপরে তুলে রেখেছ, তুমি বাক্সতে বন্ধ করে রেখেছ রে বান্দা, আমার কোরআন তুমি খুলে দেখনি, আমার কোরআন তুমি খুলে দেখনি। প্রত্যেকের পকেটে মোটামুটি মোবাইল আছে, বড় বড় মোবাইল আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? একদিক দিয়ে যদি দেখবেন আমাদের মোবাইলে দেখবেন ফেসবুক আছে আর একটা হোয়াটসঅ্যাপও করেছে, নাই মোবাইলে যারা মোবাইল চালাইছে। এই হোয়াটসঅ্যাপটা হলো কি জানেন? ছোট ছেলে পেলে ওই যে জাঙ্গে পিন্ধে, মা খালারা পিন্ধে, যে দাহাইগে মুইটা না দেয়, বারবার খুলে দেখবে পেনটাকে জায়গা গেছে কে হাগেনি। তো এক ধরনের ওই হোয়াটসঅ্যাপটা হলো এরকমই, একটু ফুট করে আওয়াজ হলো, দেখি কেউ প্যাটেল নিকে ফুট করে খুলে দেখুন, ফেসবুক খুলে দেন, মন ভালো লাগে না, ফুট করে হোয়াটসঅ্যাপ খুলে দেন, এরকম খুলি কি খুলি না? এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতে জিজ্ঞাসা করেন, আরে আমার বান্দা বান্দিরা, 10,000 15,000 টাকার মোবাইল তোমার কোরআনে তোমার পকেটে ছিল রে, তুমি দিনে 5 বার 10 বার 20 বার 50 বার করে তুমি মোবাইল খুলে খুলে দেখেছো, কিন্তু বান্দারে তোমার ঘরে, তোমার ঘরের ভিতরে 30 পারা কোরআন রাখা আছে রে বান্দা, জীবনে তুমি একদিনও খুলে দেখলে না, একদিনও তুমি খুলে দেখলে না। বলেন এই প্রশ্নটা, সওয়ালটা যদি আল্লাহ করেন, আমরা বাঁচতে পারবো ভাই? কেউ বাঁচতে পারবো না। আমরা মৌলভী সাহেবেরা পড়ি না ভাই, মন গর্জা হলে তো পড়নু, না তো পড়ি না আমরা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কার কিতাব? জোরে বলেন, আল্লাহর কিতাব। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আলিফ লাম মিম, 3টা হরফ আছে। কয়টা হরফ? আলিফ লাম মিম। এটার মানে কেউ বলেনি, নবীও বলেছেন। নিয়ে কথা গালার মানে কি? কাফ হা ইয়া আইন সাদ কোরআনে আছে দেখবেন, নুন কাফ আলিফ লাম মিম রা, এ কোরআনে আছে। এগুলার মানে নবী বলেননি, এগুলার মানে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, কোরআন আমার একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক,
যে কোরআনে আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক নয়, যে এটা আল্লাহর কিতাব নয়। আল্লাহ বলেন যারা শক করে তারা কোনোদিন মুসলমান হইতে পারে না, আর যারা মুসলমান হবে তারা কোরআনে কোনোদিন শক করবে না। করবে? আল্লাহ বলেন বান্দারে ভাত খাবি তোমার পেট ভরবে রে বান্দা, তুমি গোশত খাবে তোমার পেট ভরবে, জিলাপি খাবে তোমার পেট ভরবি, রুটি খাবে তোমার পেট ভরবি, দুধ খাবে তোমার তাকত আছে রে বান্দা। কিন্তু আল্লাহ বলেন বান্দা রে আমার কোরআন যদি তুমি পড়ো রে বান্দা, হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুত্তাকিদের জন্য আমি হেদায়াত করে দিয়েছি। মুত্তাকি পরেজগারের জন্য হলো কি কোরআন হেদায়াত। আচ্ছা আর একটা কথা বলি, এই কোরআনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন কোরআন? আহা ভাইরে কোরআনটা কি দামি জিনিস জানেন? আচ্ছা বলেন কোরআনটা বেশি ওজনদার না জমিন বেশি ওজন? কথা বলেন একটু। কোরআন বেশি ওজন হয় না এই জমিন বেশি ওজন? ভারী কোনটা ভারী? কোরআন ভারী না জমিন ভারী? হায় আল্লাহ কথা বলেন না কেন যে ভাই আপনারা? কোরআনটা বেশি ভারী না জমিন বেশি ভারী? জমিন বেশি ভারী অটোমেটিক। আপনি তো এক হাতে কোরআনটাকে ছেড়ে নেবেন, কিন্তু এক হাতে জমিন খান ছাড়তে পারবেন? কোরআন বেশি ভারী আর না আপনার কি বলছে আসমান বেশি ভারী? আসমান ভারী কি ছুটিতে পাবো না যে কত ভারী কি জানি আল্লাহ ছাড়া। পাহাড় বেশি ভারী না কোরআন বেশি ভারী? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের আমানত, আমানত বলতে শরীয়ত, আমানত বলতে পাক পবিত্র কোরআন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডাকতে বললেন আসমান রে তুমি আমার এই কোরআনটাকে তুমি নিয়ে লাও। কাকে দিলেন? প্রথমে কাকে দিলেন কোরআন? আসমানকে আল্লাহ দিলেন আসমান আমার কোরআন তুমি নিয়ে লাও। এবার আসমান বলছে আল্লাহ যে আমি পারবো না এটা নিতে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এই কোরআন আমি নিতে পারবো না। আসমান বলে দিলে ওরে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি, আল্লাহ জমিনকে বলছেন জমিন রে ও জমিন তুমি আমার কোরআনটাকে তুমি নিয়ে লাও, এই জমিন তুমি কোরআনটাকে নিয়ে লাও। এবার কোরআনের কথা শুনে জমিন বলছে আল্লাহ দুনিয়ার সমস্ত পাহাড়ের ভার আমি জমিন উঠিয়ে নিব, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত জমিনের ভার আমি উঠিয়ে নিব, দুনিয়াতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর ভার আমি উঠিয়ে নিব। কিন্তু আল্লাহ আমি জমিন আমি কোরআনের ভার আমি উঠাইতে পারবো না। নারে তাকবীর। তাহলে আসমানও ইনকার করে দিলে জমিনও ইনকার, বাঁচলো কে? ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাহাড়কে বলছেন পাহাড় রে আসমান ইনকার করে দিলে আসমান আমার কোরআনটাকে নিল না, জমিন ইনকার করলে জমিন নিল না। রে পাহাড় তুমি এমন মজবুত এমন শক্তিশালী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানার আগে দুনিয়াতে শুধু পানি ছিল পানি, তারপরে আমি আল্লাহ জমিনটাকে পানির উপরে বসিয়ে দিলাম। নৌকা যেমন পানিতে হিলাডোলা করে এই মতো জমিনটা পানির উপরে হিলাডোলা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে মজবুত করার জন্য আল্লাহ পাহাড় বানালেন। পাহাড়কে যেদিন থেকে জমিনে বসিয়ে দিলেন জমিন হিলাডোলা বন্ধ হয়ে গেল। আল্লাহ জমিন পাহাড়কে বলছেন পাহাড় রে তুমি এত শক্তিশালী এত শক্তিশালী, তুমি আমার পাক পবিত্র কোরআনটা তুমি নিয়ে লাও। ওরে সুবহানাল্লাহ। যেমন এই পাহাড়কে বলা মনে হয় এই কথাটা শুনি পাহাড় ভেঙে মনে হয় বালু হয়ে যাবে, ছাতু ছাতু হয়ে যাবে। তারা আল্লাহর ডরে ভয়ভীত হয়ে গেল। এবার বলছে আল্লাহ আমি পারবো না, আমি পাহাড় আমিও কোরআনের ভার সহ্য করতে পারবো না, কোরআনের আমি ভার উঠাতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বলছেন মানুষ রে
আমার আসমান জমিন পাহাড় কেহ কোরআন উঠাইতে পারলো না রে, ও কেহ উঠাইতে পারলো না। এরে মানুষ, তোমার পরে আমি কোরআন দিলাম, তোমাকে আমি কোরআন দিলাম, তুমি আমার পাক পবিত্র কোরআনটা নিয়ে নাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের কথা শুনে এবার আমরা হতভাগা মানুষ আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনটাকে আমরা নিয়ে নিলাম। কোরআনটাকে যে আমরা নিয়ে নিলাম, তখন আল্লাহ বলছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা। ভাই আমার, তাইলে কোরআন আসাতে আমাদের মান সম্মান বেড়ে গেছে না ঘটে গেছে? জোরে বলেন, বেড়েছে না ঘটেছে? ঘটে গেছে নাকি ঘটেনি? সুবহানাল্লাহ, মান সম্মান বেড়ে গেছে আমাদের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছে। এবার বলবেন মাওলানা কোরআনে আছে কি? মেলায় কথা কোরআনে আছে, আমি সব কথা আপনাদের সামনে আজকে বলতে পারবো না। আচ্ছা আপনারা বলেন তো, এইখানে যত লোক আমরা বসে আছি ছোট বড়, আমাদের সূরাতুল ফাতিহা মুখস্থ আছে না নেই? একটু কথা বলেন, আছে না নেই? সূরাতুল ফাতিহা বুঝেন ভাই? বুঝেন? হ্যাঁ, মেলায় ছোড়ারাকে দেখতে আসবে, আয়সা তখন কবে ভাই সূরাতুল ফাতিহা পড়ে শোনাও তো। ও সূরাতুল ফাতিহা পড়ে ফের কুল আল্লাহু সূরা ওর লাগিয়ে দেবে। ও জানে না যে এটা আলাদা সূরা হলে এটা আলাদা সূরা হলো, ও বুঝতে পারে না খুব। তো সূরাতুল ফাতিহা আশা করছি ছোট বড় সবারই মুখস্থ আছে, কিন্তু এই সূরাটার কয়টা নাম আছে জানেন? আল্লাহুস সামাদ। এই সূরাটার মোটামুটি 14 কিংবা তার থেকে বেশি নাম আছে। একটা আমরা নাম জানছি সূরাতুল ফাতিহা। আপনাকে যদি কেউ বলে দেয় ভাই সূরা উম্মুল কোরআন পড়ো, তো এই সূরাতুল ফাতিহা পড়বেন, মনে মনে কইবেন হবে সূরাতুল উম্মুল কোরআন কোনটা? জি না, এটাই পড়বেন। কেউ যদি আপনাকে বলে সূরাতুদ দুয়া পড়ো, এটাই পড়বেন। কেউ যদি আপনাকে বলে সূরাতুশ শুকর পড়ো, এটাই পড়বেন। কেউ যদি বলে যে আপনাকে যে সূরা সাবে মাসানি পড়ো, এটা কি পড়বেন? এরকম করে করে আর 14 কিংবা তার থেকে বেশি নাম আছে। এবারে সূরাটাতে আছে কি? আজ আপনাকে কোয়েরিবাজ বানিয়ে যাবো ভাই, কোয়েরিবাজ বানাবো আজ আপনাকে, ওঝাগুনি শিখাবো আজ আপনাকে, ওঝাগুনি শিখিয়ে যাবো আজ আপনাকে। কেমন ওঝাগুনি জানেন? শিখবেন তো, কোয়েরিবাজি শিখবেন। আল্লাহুস সামাদ, কোয়েরিবাজ আজ বানিয়ে যাব। কি? ওরে সুবহানাল্লাহ, সূরাতুল ফাতিহা একটা যেমনই সূরা। চোখ উঠে গেছে, চোখ উঠা বোঝেন মানে চোখটা লাল হয়ে গেছে, পানি ঝরছে। আপনি এক গ্লাস পানি নিয়ে নেন এবং সেই পানিটাতে সূরাতুল ফাতিহা পড়ে তাকে পানি পান করিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে সেই চোখ কিন্তু তার ভালো হয়ে যাবে। কিংবা সূরাতুল ফাতিহা পড়ে তার চোখে ফুঁক দিয়ে দেন। পেট ব্যথা করছে, বাচ্চা হয় না, আমার মায়েদের খালাদের পেট ব্যথা করছে, বাচ্চা হয় না, হয়তো অপর দিকে বাচ্চা আসতে শুরু করেছে, এই সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়ে দেন বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আছে, তার সাথে সাথে তার কষ্ট ব্যথা কিন্তু দূর হয়ে যাবে। আপনার বাড়িতে গায় আছে, আপনার বাড়িতে ভুঁইস আছে, আপনার বাড়িতে বকরি আছে, লাত মারে দুধ দইতে দেয় না, হঠাৎ করে কে খারাপ করে দিয়েছে, দুধ দইতে দেয় না। ওরে সুবহানাল্লাহ, এক গ্লাস পানি নিয়ে এলেন, এক লোটা পানি নিয়ে এলেন, আর এই সূরাতুল ফাতিহাটাকে আপনি পড়ে 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 এবারে পানিটা চোখে মুখে ছিটিয়ে দেন, ওই সামারটাকে গায়ের সুন্দর করে ভিজিয়ে দেন, আর তারপরে আপনি দুধ দহন করেন। যে টোটকা লেগেছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দ্বারাতে সেই টোটকা কিন্তু দূর হয়ে যাবে, 20 পর্যন্ত দূর হবে। আমাদের ঈমান নেই আলাদা কথা, বলবেন কেমন করে? আল্লাহ নবীর কিছু সাহাবী সাফারে গেলেন, আসার টাইমে রাত হয়ে গেছে। একটা গ্রামে তখন বলছে ভাই রাত হয়ে গেছে, রাতকে আমাদেরকে থাকতে দিবে না? কয়েকজন সাহাবী আছেন, থাকতে দিবে না? তো গ্রামের লোকেরা বলছেন না, তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, তোমরা অপরিচিত মানুষ, তোমরা বাইরে তাম্বু টেঙ্গে থাকো গা। কেউ জায়গা দিলে না গ্রামের ভিতরে মুসলমানেরাকে থাকতে। এবার গ্রাম থেকে বাইরে তখন ওরা থাকলেন। আল্লাহর কি দেখেন দয়া, মাসলেহাত, যে গ্রামে থাকতে দিলে না ওই গ্রামের সর্দার কিংবা মোড়লকে একটা বিষাক্ত হয় বিচ্ছু কিংবা সাপে কামড়ে নিয়েছে। এখনকার মতন তো এলাজ ছিল না, যেমনি কাটিলে সদর নিয়ে দৌড়া, এরকম ছিল না, কোথাও হসপিটাল পেবেন। এবার সাপে কামড়ে নিলে দৌড়া। এখন যদি সাপে কামড়ে নেয় দেখবেন ছুমন্তর আন্তার মান্তার এগুলো কি পড়বে, আর কত রকম হাত চালাবে, কত রকম কি করবে, যেগুলো শরীয়ত বিরোধী কাজ, ভালো হয় না। জান বাঁচবে কি বাঁচবে না আল্লাহ জানে। তাহলে একটা লোক বলছে আরে
ওই মুসলমানের দলেরা যে যারাকে জাগা দিল না থাকতে, ওরা গ্রাম থেকে বাহিরে আছে, দেখা তো ওর কাছে কোনো যদি এলাচ পানি থাকে, একজন দৌড়াতে দৌড়াতে যায়, তখন বলছে, রে মুসলমান ভাই, আমাদের গ্রামের যে রাজা, আমাদের গ্রামের যে মোড়ল, ওকে সাপে কামড়ে নিয়েছে, তো তোমরা কিছু জানো জাদু মন্তর? বলছে জানি। তো বলছে চলো তো ভাই একটু তোমরা ভালো করে দাও। বলছে যাবো, এলাজও করবো, কিন্তু ফ্রিতে যাব না। এলাজ করবো, ফ্রিতে যাব না। কি নিবে? বলে ছাগল লাগবে, মজুরিতে ছাগল লাগবে, টাকা লাগবে। কতটি ছাগল নিবে? বলছে 30টা ছাগল লাগবে। কত ছাগল? 30টা ছাগল। আমাদের পেশেন্ট যখন এমার্জেন্সি হয়ে যায়, ডাক্তার বলছে 50,000 খরচা হবে, আমরা কি বলছি? যত টাকা খরচা হবে হোক, কিন্তু পেশেন্টকে বাঁচাও, বলি না? তো বলছে ঠিক আছে 30টা ছাগল দেবো, কিন্তু আমাদের তুমি মোড়লকে বাঁচিয়ে লাও। এবার চলে গেলেন একজন সাহাবী, এবার ফুঁক দিতে শুরু করলেন। ফুঁক দিতে আছেন, আয়াত পড়তে আছেন, সূরা পড়তে আছেন, ফুঁক দিতে আছেন, ফুঁক দিতে আছেন। ফুঁক দিতে 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 সুবহানাল্লাহ, তার সমস্ত ভিতরকার বিষ কিন্তু দূর হয়ে গেল, ভালো হয়ে গেল লোকটা। কথা মতন 30টা ছাগলও পেয়ে নিলে, ছাগল কাটাকে হাঁকিয়া ওই দলে আরো যারা মানুষ আছে ওখানে চলে গেলেন। তিনি একজনা কইজারে একটা ছাগল গালকে জবাই কর খাই, তার আর একটা কইছে না খবরদার লয়, ছাগল তো লিয়ে লিয়েছি, কিন্তু কইরবেজি করে ছাগল নেওয়া যায় যাচ্ছে কি যাই না। নবী সাহেবকে যতক্ষণ জিজ্ঞাসা না করবো ততক্ষণ ছাগল খাওয়া চলবে না খুব, কারণ ছাগল নিয়েছি, আমাদের জন্য হালাল আছে কি হারাম আমরা কেমন করে জানি? যতক্ষণ ফতোয়া জিজ্ঞাসা না করবো ততক্ষণ চলবে না খুব। ইয়ে জমানার মতন তাহলে যারা মোবাইলে ফোন লাগাতে তাড়াতাড়ি করে মৌলানাকে আমাদের সাহেব রাখে, তখন কোথায় মোবাইল পাবেন? 30টা ছাগলকে হাঁকিয়ে মদিনে চলে এলেন। এবার দয়ার নবীর কাছে চলে গেলেন, সমস্ত ঘটনা নবীর সামনে রেখে দিলেন। আল্লাহর নবী গো, ঝাড় ফুঁক করে একটা লোক ভালো হয়েছে, আল্লাহর দয়াতে ভালো হয়েছে, আর তার মজুরিতে আমরা 30টা ছাগল পেয়েছি গো দয়ার নবী। এই ছাগলগুলো আমাদের জন্য জায়েজ আছে কি না জায়েজ আছে? এখন পর্যন্ত আমরা একটাও ছাগল কিন্তু জবাই করে খাইনি। এবার নবী বলছেন, বাবারে কি কয়ে তোমরা ফুঁক দিয়েছিলে, কি কয়ে তোমরা ঝাড় ফুঁক করেছিলে, কি মন্ত্র পড়ে তোমরা ফুঁক দিয়েছিলে, কোন দোয়া পড়ে তোমরা ফুঁক দিয়েছো? এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাক পবিত্র সূরা সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। সূরাতুল ফাতিহা পড়ে যায় ফুঁক দিয়ে যায়, সূরাতুল ফাতিহা পড়ে যায় ফুঁক দিয়ে যায়, সূরাতুল ফাতিহা পড়ে যায় ফুঁক দিয়ে যায়। এই সূরা পড়ে 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 আমরা ফুঁক দিয়েছি। নারে তাকবীর! তখন নবীজি বললেন, হ্যাঁ তোমাদের জন্য জায়েজ আছে, তোমরা খাইতে পারো এখন, কারণ তোমরা অন্য শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে ফুঁক দাওনি। যখন আমাদের মায়েরা খালারা কাহাকে যদি জিনে ধরলাই, কাহাকে যদি ভূতে ধরলাই, দেখবেন ওর একটা আসন বানাবে, দেখেছেন কোনোদিন আপনারা? আসন বানাবে, কেউ থাকলে মা রাগ করিয়েন না, শরীয়তে কথা বলছি। আসন বানাবে, পান থইবে, সুপারি থইবে, তারপরে ওই সেন্দুর না কি বলে, সেন্দুর থইবে, মতিচুরা লাড়ু থইবে, পেড়া থইবে, আগরবাতি জ্বালবে, আর তাম্বা তুলসের এখানে হাতে নিবে, আর ওকে বলবে একটা ফুল লে তুই জোর হাতে কর, আর ডাক তোর মশানকে। কেমন করে ডাকছিস তুই? ধরবো তোর মশানায়। বৈশা আছে মশান, আসে না আসে না আসে না, এবার নিজে ডাকতে শুরু করবে। তাম্বা তুলসীর পূজারে কইরে রাখিনু রে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। পড়ে না ভাই? রে মুসলমান, ওই মাকে বলবো, খালাকে বলবো, রে মুসলমান, নামাজ যদি না পড়েন মরে যান, রোজা যদি না পড়েন যদি মওত হয়ে যায়, আল্লাহ হয়তো আপনাকে কোনোদিন জান্নাত দিতে পারে রে ভাই, কিন্তু এগুলা পড়তে পড়তে যদি মওত হয়ে যায়, তওবা করতে যদি না পান, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়াও জান্নাত পাওয়া যাবে না, তেলাওয়াত করেও জান্নাত পাওয়া যাবে না রে, হজ করেও জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত হলো শিরকের কাজ, এই সমস্ত কাজ করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ জান্নাত দিবে না এই সমস্ত জিনিস পড়ে। তাহলে কত বড় ভুল আর পাপ করছি আমরা। আর একটু আগে চলেন, কোরআন যদি আপনি জানেন, আপনার মোহরের কাজ করবে, মোহরের কাজ করবে। কেমন মোহর? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে দুনিয়ার মানুষ,
তুমি যখন বিয়া করবে যে বেটি ছেলেটাকে, ওর হক যেটা, ওকে মোহরটা দিয়ে দাও। তুমি ওর যেটা হক, বিয়া করার টাইমে মোহর দাও, বিহার সমাজে তার মোহরটা দিয়ে দাও খুশি খুশি হয়ে। কিন্তু আমরা তো নিজের পকেট থেকে দিই না ভাই মোহর। বেশিরভাগই মানুষ বেটির বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছি, আর ওই 2 লাখ টাকার মধ্যে 5,000 10,000 টাকা মোহর আদায় করে দিচ্ছি। এটাই না করছি বেশিরভাগ, না করি না ভাই? হানা বলেন, এটা করি কি করি না? চলবে না এটা মোহর। ওয়ার টাকা দেওয়া কি মোহর? এটা চলবে না। কেমন কথা, টাকা না থাকলে মোহর চলবে? তাহলে শোনেন সহিহ হাদিস। আল্লাহর নবী একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের মাজমা, সাহাবায়ে কেরামের দল বসে আছে নবীর পাঞ্জরে। আর একটা বেটি ছেলে সুন্দর হে, পর্দাশীল হে, কাপড় ধরে পিন্ধে ডাইরেক্ট সবটি মানুষের সামনে নবীকে এসে বলছেন যে তো আহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার জান আপনাকে সঁপে দিলাম গো নবীজি। আপনি আমাকে বিবাহ করলেন, আপনাকে মোহর লাগবে না, আপনাকে টাকা লাগবে না। আল্লাহর নবী গো, আপনাকে আমি স্বামী বানাবো, আপনি আমাকে স্ত্রী বানিয়েলেন, আমার নিজের জান খানা আপনাকে সঁপে দিলাম। আল্লাহ রসুল, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করলেন। এখনো যদি কোনো মেয়ে লোক কোনো বেটা ছেলেকে যদি বলে, তার গার্জিয়ানকে যদি বলে যে ভাই রে, বা আব্বাজি, বা চাচাজি, বা অমুকজি, তোমার বেটা আমাকে পছন্দ আছে, তুমি যদি রাজি হও তো তোমার বেটার বিয়েটা আমার সাথে দিয়ে দাও। তাহলে বাড়ি থেকে পালিয়ে যেতে হবে না কিন্তু। হ্যাঁ, বাড়ি থেকে পালাইতে হবে না। পালিয়া বিয়ে কোর্ট ম্যারেজ করলে গার্জিয়ান রাজি নাই তো যে বিয়ে হবে না, সারা জীবন জেনা ব্যভিচার হবে। পালাইতে হবে না খুব। কিন্তু এখন যদি কোনো বেটির বাপ যদি জামাই ঢুঁড়তে যায়, তাহলে কি আমরা বলবো, যেটা আমাদের সমাজে হবে? সারা জীবন দেখুন যে বহু ঢুঁড়ছে আগে লোক, তারপরে বেটিয়ালা পরে যেছে। আর ইয়ার কোন বেটির বাপ এটা যে আগতি জামাই ঢুঁড়তে যেছে, হয় না হয় ইয়ার মনে হয় বেটির মধ্যে কোনো খুঁত ছাইব আছে, বলবো না? এই যে 2-3 দিন আগে একটা কথা শুনলাম জালসা থেকে, নাম বলবো না জায়গাটার, বলছে মৌলানা এরাদা করেছি বেটার বিয়ে দিব, রিশতা মঞ্জুর হয়ে গেছে, বহু পোষণ হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করলে বলছে ভাই আমার 1 টাকার ডিমান্ড নাই। তখন ওরা বাহিরে বাহিরে যা বলছে যে হবে 1 টাকা যে ইচ্ছে হয় না, তো ইয়ার বেটার মধ্যে কোনো আইব আছে নাকি? ইয়ার বেটা যে 1 টাকা চাইলে না, এর মধ্যে ইয়ার বেটার মধ্যে কোনো আইব আছে? আপ দেখেন, এরকম তো জামানাতে মানুষ আছে, দুনিয়াতে মানুষ আছে। আর একটা কথা বলে দি, যে বিহা করবে সেই যাবে দেখতে, যে বিহা করবে সেই যাবে দেখতে। যদি এরকম হয়ে যায় যে ওর বেটার লাগা বহু দেখতে গেল, আর বাপের এই পোষণ হয়ে গেল, বাপ যদি কয়ে যায় থাম তুই পরে বিহা করিস, আর একটা দেখে তোর লেগে বিহা দিয়ে দেবো, আমি এটাকে বিহা করলি, তো ওর তো হকটা মরে গেল। আর বাপ যদি বিহা করলে তোর গুনাহ হবে না? হবে। মানে ওর বেটার সাথে এখানে বিয়ে হয়নি, বেটার সাথে বিয়ে হইলে বহু হইত, এখানে বহু হয়নি, ও দেখতে গেল, তো ওর তো হকটা মরে গেল। এই জন্য নিজে দেখতে যাবেন, একটা লাভ। আর কি লাভ হবে? আপনি দেখতে যাবেন, নিজে বিয়ে করবেন, আপনাকে ও দেখবে, আপনি ওকে দেখবেন, দুজনের আমনে সামনে দেখাশোনা হবে। পরে যাতে কোনো ঝোর ঝামেলা না হয়, না হলে তখন বিয়ে হয়ে চলে এলো, আর আইসার করে তখন আপনি কহবেন হ্যাঁ ই কালো আমার সাহান্নি চামান্নিকে আমি বিয়ে সাথে করবো না, আমি একে বিয়ে করবো না। বা আপনার স্ত্রীটাই বলবে, ওয়ার মানে কি যে লাখে যেরকম হেলুয়া থাকে, হেলুয়ার ভিতরে লাখে ওরকম হেলুয়া সাঁধিয়ে আছে, আমি আর ভাত খেতে পারবো না, ইয়ার মুখ গুন্দাইছে, আমি থাকতে পারবো না ওর বাড়িতে, আমাকে পছন্দ হয় না। দেখেন এই জামানাতে একটা বাপ নিজের বেটির বিয়ে দিচ্ছে, তখন মাথা থেকে চুল উড়ে গেছে বিয়ে দিতে দিতে, এত আমরা বিয়েটাকে ভারী করেছি। আর একবার যদি বেটিটা আবদার হয়ে যায়, তাহলে পরে আর একবার বিয়ে দিতে দিতে সুবহানাল্লাহ দুনিয়া থেকে সাপি হয়ে যাবে, এরকমও পাওয়া যাচ্ছে। এই জন্য যে বিয়ে করবে সেই দেখবে, ওর পছন্দ সবারই পছন্দ, ওই দেখবে। খায়ের যা হোক, তো আল্লাহর নবীকে মজলিসে এসে সেই মহিলাটা বলছেন, আল্লাহ রসুল আমার জান আপনাকে হাজির করে দিলাম, আপনি আমাকে বিবাহ করলেন। এবার আল্লাহ রসুল দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নেতাইলা পর্যন্ত দেখতে কেমন দেখলেন। দেখা পরাই দেখেন আমার দিকে, এনেকেরা মাথা নিচে করে নিলেন, নবীজি তুমি পছন্দ আছো কি না, তোমাকে বিবাহ করবো কি করবো না, কিচ্ছু বললেন না। খুব সাহাবায়ে কেরাম
এক অপরকে দেখা দেখি করছেন, কি ব্যাপার রে? আল্লাহ রসুল তো দেখলেন, দেখা পর যে হ্যাঁ না কিছু বললেন না যে তোমাকে বিয়ে করব কি করব না। কোনো উত্তর না পেয়ে মহিলাটা এক সাইডে বসে গেলেন যে আল্লাহ রসুল যতক্ষণ আমাকে কোনো উত্তর না দিবেন আমি এখান থেকে যাব না। খুব কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, ওই মেয়ে ছেলেটা আপনাকে জান হাজির করে দিয়েছি, আপনার সাথে বিয়ে করতে চেয়েছি। আল্লাহ নবী গো, যদি আপনার বিহার দরকার না থাকে গো দয়ার নবী, আপনার যদি বিহার প্রয়োজন না থাকে, আমার দরকার রয়েছে, দয়া করে ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন, হুজুর ও বিয়ে করতে চেয়েছে, যদি আপনার দরকার না থাকে, আমার দরকার আছে, আপনি ওর বিয়েটা হাসতে লাগিয়ে দেন। এই কথাটা যেমনই শোনা, এবার রসুল বলছেন, রে আমার সাহাবী, তুমি ওকে বিয়ে করতে চেয়েছো, তুমি বিয়ে করবে, তবে বলে বাবা রে, হাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে, তোমার কাছে কোনো চেন আছে, তোমার কাছে কোনো গহনা আছে, তোমার কাছে কোনো আংটি আছে, তোমার কাছে কোনো জমি জায়গা আছে, মোহর আদায় করতে পারবে বাবা রে? তোমাকে মোহর লাগবে, মোহর আদায় করার সমান কি তোমার কাছে কিছু আছে? এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিছু নাই, আমি একটা গরিব মানুষ, মোহর আদায় করার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বাড়ি যাও, আর বাড়িতে যা দেখো, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে তুমি যাও আর যা দেখো, সোনার নয় রে, চাঁদের নয়, যদি সামান্য একটা লোহার আংটি যদি পেয়ে যাও, ওই আংটি তুমি নিয়ে এসো, ওই লোহার আংটিকে মোহর করে ওই মেয়ে ছেলের সাথে তোমার কিন্তু আমরা বিয়ে লাগিয়ে দেব। যাও বাড়িতে দেখো একটা লোহার আংটি গেলা পাও কিনা। বাড়ি গেলেন, আমাদের মতন তো নয় যে 5 কিলো মাকে বেচে দেবো, চাল গালা বেচবো, এই করবো ওই করবো, দিয়ে হয়ে যাবে। জি না, দেখেন কত গরিব সাহাবী। বাড়ি গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু একটা লোহার আংটিও পর্যন্ত পেলেন না। আল্লাহ রসুল কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খাতামান মিন হাদিদ, আল্লাহর নবী গো, অনেকক্ষণ ধরে বাড়িতে খোঁজাখুঁজি করলাম গো নবীজি, কিন্তু আমি বাড়ি থেকে একটা লোহার আঙ্গুঠিও পর্যন্ত আনতে পারলাম না। নবী বললেন, সাহাবীরি, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। মোহর লাগবে, বিয়ে করতে গেলে মোহর লাগবে, তাহলে তোমার বিয়ে চলবে। কিচ্ছু না দিতে পারে তখন সেই সাহাবী বলছেন, ওয়ালাকিন হাজা ইজারি, নবী সাহেব আমার পরনে একটা লুঙ্গি আছে। নবীজি বললেন, লুঙ্গিতে কি হবে? বলছে 2 ভাগ করব, 1 ভাগ মোহর দিয়ে দেবো আর 1 ভাগ পিন্না থাকবো। হবে জি ভাই, 1 ভাগ পিনতে হবে, লুঙ্গি হবে। আর ওকে যদি 1 ভাগ দিয়ে দেয় তো ওর ওড়নি দোপাট্টা চাদর কিছু হবে? রসুল বলছেন, না হবে না, এতে তোমার লুঙ্গি 2 ভাগ করে 1 ভাগ ওর শরীরও ঢাকা হবে না, আর 1 ভাগ তোমারও পিন্দা হবে না, এই জন্য লুঙ্গি তো হবে না। খুব আপ মোহর দিতে পারলেন না তো চুপচাপ বসে গেলেন। কিছুক্ষণ পর মজলিস থেকে হাঁটতে শুরু করেছে যে মোহর দিতে পারলাম না, আর তো বিয়ে হবে না, তো থেকে কি করবো, বাড়ি যাই। এবার হাঁটতে শুরু করেছি। কিছু দূর যখন চলে গেলেন, আল্লাহ নবী একজন সাহাবীকে বলছেন, লোকটাকে ডাকো রে, লোকটাকে ডাকো। এবার তাকে মজলিসে ডাকা হলো। আল্লাহ রসুল বললেন, সাহাবীরি, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ, সামান্য একটা লোহার যখন আঙ্গুঠি তুমি আদায় করতে পারলে না রে বাবা, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। তবে বাবা বলো তো, মাজা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাজা কামিনাল কোরআন, আল্লাহর দেওয়া কোরআন থেকে তোমার ভিতরে কিছু আছে কিনা, মানে তোমার কিছু সূরা মুখস্থি আছে কিনা, তুমি কিছু আয়াত জানছো কিনা, তোমার সূরা মুখস্থি আছে কিনা? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার সূরা কিন্তু মুখস্থি আছে। ফাআদ্দাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন, হয়তো সূরা নিসা, হয়তো সূরা বাকারা, হয়তো সূরা 3, হয়তো সূরাতুল ফাতিহা, এই করে করে কিছু সূরার নাম লিখে দিলেন। এবার রাসূল বললেন, তুমি কোরআন গালা ভালো করে পড়িতে পারবে? বলছে, জি আল্লাহ রাসূল, আমি ভালো করে পড়িতে পারবো। এবার দয়ার রাসূল বললেন, ওরে আমার সাহাবী,
যে কোরআনের আয়াত তুমি জানো, ওই কোরআনের আয়াতের মধ্যে থেকে 30খানা আয়াতে মেয়ে ছেলেকে তুমি শিখিয়ে দিবে, 30খানা আয়াত তুমি তাকে শিখিয়ে দিবে। কোরআনের আয়াতকে 30টা আয়াতকে মোহর করে আমি তার বিয়ে তোমার সাথে লাগিয়ে দিলাম। নারে তাকবীর। তাহলে বোঝা গেল কি, কোরআনের আয়াতকে মোহর করে বিয়া করালেন, কিন্তু নবীজি বিনা মিহরে বিয়া দিলেন না। আর আজ আমরা বিহাতে যাই খালি যদি 100 গ্রাম খালি সুপারি নিয়ে চলে আসে, 1 পান আলি আছে, বাস 2 মিনিট 2-4 মিনিট, জি জি 5000 রামঘাটে এটা নাকি? আহা হা মাশাআল্লাহ। দেখেন ভাই সালাম করবেন না? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। রামঘাট থেকে তসলিম উদ্দিন ভাই নাকি? কত দিলেন? 10,000? 10,000 করেন না যে ভাই, পহেলা নম্বর দান এসে 1000 ইটার দাম দেবেন ইনশাআল্লাহ। আর ভাই নাম করা ঠিকাদার, আল্লাহর কাছে দোয়া করছি হার ভাইকে যাতে আল্লাহ আরো তারাক্কি দেয় ইনশাআল্লাহ। 10 পারা কোরআনের দাম 10,000 টাকা আপনার কাছে নেব। নারে তাকবীর ইনশাআল্লাহ। লেখেন, ঠিক আছে ভাই? কয়েন আলহামদুলিল্লাহ কয়েন, ঠিক আছে মাশাআল্লাহ। নারে তাকবীর। এই দেখেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা ভাই আমার। তাহলে পান সুপারির জন্য আমরা ঝগড়া করব, কিন্তু একবার কেউ এটা জিজ্ঞাসা করবো না, হ্যাঁ হ্যাঁ তোরা যে পান সুপারির লেগা তো ঝগড়া করছিস, এই ছেলেটা মোহর কয় টাকা দিয়েছে এটাকে জিজ্ঞেস দেখেছিস তোরা? কোনোদিন কহবো না, এটা কোনোদিন কহবো না। আহা হা। আর একটু আগে চলেন। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন। ওই সাহাবীটা নিজের স্ত্রীকে নমাজের হালাতে মারত, নমাজে কিল মারত। নমাজে কিল মারতে হয়, জোরে বলেন কিল মারতে হয়? হয় না? বাচ্চারা মারবে। এই ছোট ছোট বাচ্চাগুলা দেখেছি পাঞ্জার একদিন নমাজ পড়ছে ভাই রোজার দিনে, পকেটে আর বিস্কুট খাওয়া আছে, আর সিট যেতে গেছে পকেট থেকে বিস্কুট পড়ে গেছে। ও কি জানে ছোট ছেলে, আর ভক করে একবার বিস্কুট খেলে নমাজের হাতে মুখে হয়ে দিয়েছে। তো ছেলে পিলারা এগুলো করে, কিন্তু যদি ওই জায়গাতে বড় মানুষ করে ওর নমাজ হবে? জোরে বলেন নমাজ হবে? হবে না। তো আল্লাহ নবীর জামানাতে সেই সাহাবী সাফওয়ান বিন মুআত্তাল নিজের বিবিকে মারত। একদিন দুদিন 3 দিন দেখে ওর মন খারাপ, নবীর দরবারে চলে গেছেন শেকায়েত নিয়ে। শেকায়েত কি? আমার স্বামী খাইতে দেয় না তা নয়, মোড়লজি আমার স্বামী আমাকে মারছে, আমাকে খাইতে দেয় না, আমার মাকে গেল দেয়, আমাকে গেল দেয়, তা নয়। কেমন শেকায়েত? চলে গেলেন নবীর দরবারে, দেখছেন তো ওর স্বামীটাও সাফওয়ান বিন মুআত্তাল নবীর পাঞ্জরে বসে আছে। এবার শেকায়েত কেন কেরা করবে? নিজের স্বামীর শেকায়েত যদি অন্য মানুষের সামনে করে, ওর স্বামীটা সামনে থাকে, তো ওকে বাড়তে যে থুবে কিছু ভাই? থুবে? আপনাকে যদি মোড়লের পাঞ্জরে বসে থাকেন আর আপনার স্ত্রীটা যদি মোড়লকে গায়ে, মোড়ল এই যেটা হলো আমার এ তোমার টাহার পুরুষ, ই কাপড় দেয় না, খাইতে দেয় না, একবার 1 নম্বর করে খেসটা পড়া, ওকে বাড়িতে যা আপনি থাকবেন 4 চাষ করে ওকে পিটবেন আপনি ওকে। তো সেই মহিলা আল্লাহ রাসূলের কাছে গেলেন শেকায়েত নিয়ে নিজের স্বামীর ব্যাপারে, দেখছেন তো ওর স্বামী নবীর পাঞ্জরে বসে, কি করবে? বলছেন না শেকায়েত করতে এসেছি তখন করব। এবার সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমি যখন নমাজ পড়ি গো নবীজি, আমার স্বামী নমাজের হালাতে আমাকে মারি। হয়তো আমি রুকুতে আছি তখন আমাকে মারে, হয়তো আমি সিজদাতে আছি তখন আমাকে মারে। আল্লাহর নবী গো, আমাকে নমাজ ছাড়তে বলে, বিবিরে তুই নমাজ ছেড়ে দে, নমাজ ছেড়ে দিই। আমাকে নমাজ ছাড়তে বলে, নমাজ কিন্তু আমার এখনো পূর্ণ হয়নি। আমি নমাজ যখন না ছাড়ি, নমাজের হালাতে আমাকে মারে। 2 নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে আমার এই ভেঙে দেয় আমার স্বামী, আমাকে রোজা ভাঙতে বলে, আমি কিন্তু বলছি রোজা ভাঙবো না, নফল রোজা। বলছেন আল্লাহ নবী গো, আমি যখন রোজাটা না ভাঙি, জবরান আমার মুখে পানি দিয়ে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে দেয়, খাজর দিয়ে যায়। আমি যদি না খাই, আমার হাত কানটাকে ধরে টানতে টানতে আমাকে বিছানের দিকে নিয়ে চলে যায়। আর দিনের বেলাতে আমার সাথে সহবাস করে, আর সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। রোজার হালাতে স্বামী স্ত্রী মিলন করতে পাইবে? পাইবে না, গুনাহ হয়ে যাবে, পাপ হবে। কিন্তু বলছেন নবীজি, আমাকে রোজা ভাঙতে বলে, আমি রোজা ভাঙ্গি না, তখন আমার রোজাটাকে ভেঙে দেয়। 2টা হয়ে গেল।
তিন নম্বর নবী গো, আমার স্বামী এই যে সাফন পাঞ্জরে বসে আছি, ফজরের নামাজ পড়ে নবী গো। যখন সূর্যটা উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্য উঠে যায় তখন কিন্তু নামাজটা পড়ে। প্রথম নবীজি আমার স্বামী আমার নামাজে আমাকে মারি, দ্বিতীয় নম্বর আমার রোজাকে ভেঙে দেয়, তিন নম্বর ফজরের পর ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পর। তিনটা শিকায়ত হয়ে গেল। এবার নবীজি সাফওয়ানকে বলছেন, সাফওয়ান তোমার স্ত্রী তোমার ব্যাপারে তিনখানা কেস করেছে বাবা, তিনটা শিকায়ত নিয়ে এসেছি। কতদূর কি আমাদের মতন তো নয় যে লজ্জার কারণে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল গো, আমার বিবি আমার ব্যাপারে যা বলেছে গো নবীজি সব সত্য, একটা মিথ্যা নয় গো নবীজি, একটা মিথ্যা নয়। আমি নামাজের হালাতে আমার বিবিকে মারি, আমি তার রোজাটাকে ভেঙে দিই, এবং আমার মাঝে মাঝে সূর্য ওঠার পর আমি ফজরের নামাজটা পড়ি। আল্লাহ রাসূল বললেন, বাবারে কি কারণে তোমার বিবিকে মারো? নামাজটা আল্লাহর একটা ইবাদত, নামাজে তোমার তো হয় না রে বাবা, নামাজে কেন তোমার বিবিকে মারো? এবার সেই সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমি এই জন্য মারি গো নবীজি, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, সারাদিন মাঠে কাজ কাম করি, এবার সন্ধ্যাবেলাতে যখন বাড়িতে আসি এশারের নামাজ আমি পড়ি, আমি এশারের নামাজ পড়ে আমি বিছানে চলে যাই। আমার বিবিকে আমি বলি, বিবি রে তুমি নামাজটাকে ছোট্ট ছোট্ট সূরা পড়ে আমার বিছানাতে তুমি এসো, আমার বিছানায় তুমি আসো, আমার মাথায় হয়তো একটু তুমি দেবে দাও, আমার গা হাতে একটু তেল লাগিয়ে দাও, তুমি আমার পাঞ্জরে একটু ঘুমাও, তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি, তুমি যদি আমার পাঞ্জরে ঘুমাও তাহলে হয়তো আমার খাস্তানাটা দূর হবে, আমার মনটা হালকা হয়ে যাবে। আল্লাহর নবী গো, আমার বিবি আমার কথা মানে না, শুনে না, আমার বিছানে আসে না, নামাজ পড়তে লাগে, নামাজ পড়তে লাগে, কত লম্বা লম্বা করে সূরা পড়ে। বলছেন আল্লাহর নবী গো, এক এক রেকাতে কোরআনের সব থেকে বড় বড় সূরা দুটা করে তেলাওয়াত করে। সূরা বাকারা বড় সূরা, সূরা আলে ইমরান বড় সূরা, সূরা নিসা বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা। আল্লাহর নবী গো 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রেখাতে তেলাওয়াত করেন। এই করতে করতে কোনদিন রাত 2টা হয়ে যায়, ফজর হয়ে যায়, আমি এই করে করে রাত কাটিয়ে দিয়ে আমার বিবি আমার বিছানাতে আসে না। তখন আমি একদিন তাকে বুঝালাম, বেবিরি এত লম্বা করে তুমি কেন পড়ো, একটু ছোট্ট সূরাগুলা পড়ে আমার কাছে তুমি এসো। আমি একদিন বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, কিন্তু আমার কথা মানে না, শুনে না। আমার কথা যখন না মানে নবী গো, তখন আমি সহ্য না করতে পেরে আমার বিবিকে আমি মারি আর বলি, বিবিরে তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি করে আমার বিছানে এসো। আমার কথা না মানে তখন আমি তাকে মারি। এ মায়েরা খালারা, এবার দয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও মহিলার দলেরা তোমরা শোনো রে, ও আল্লাহর বান্দিরা তোমরা শোনো, তোমাদের স্বামীরা যখন বাড়িতে থাকবে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তখন তোমরা যদি নামাজ পড়ো, লম্বা লম্বা করে সূরা তোমাদেরকে পড়িতে হবে না, কোরআনের ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো। সূরা 3 পড়ো, সূরা জোহা পড়ো, সূরা তারিক পড়ো, সূরা নাবা পড়ো, এ করে করে কোরআনের যেগুলা ছোট ছোট সূরা, ওই সূরাগুলা পড়ে পড়ে তোমরা নামাজটাকে শেষ করো। আর নামাজ শেষ করার পর তোমরা নিজের স্বামীর বিছানাতে চলে যাও। কারণ নবী বলেছেন, মহিলা রে তুমি নামাজ পড়ছো, তুমি কোরআন তেলাওয়াত করছো, তুমি হজ করছো, তুমি দান করছো, তোমার পুরুষ যদি তোমার পরে নারাজ থাকে তাহলে আল্লাহর দরবারে তোমার নামাজ কিন্তু কবুল হবে না। যতক্ষণ তোমার পুরুষ তোমার পরে রাজি না হবে, ততক্ষণ তোমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করবেন না, অতদিন তোমার তেলাওয়াত হবে না, অতদিন তোমার কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই জন্য স্বামী তোমার পরে রেগে থাকলে স্বামীর হাত ধরে পারা তো হাত ধরে, পা ধরে পারা তো পা ধরে, যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে না। শুধু তা নয়, দেখবেন স্বামী স্ত্রীতে যদি একটু ঝগড়া হয়ে যায়, পালঙ্গে উদু একদিকে মুখ কাটকে শীত থাকবে, একদিকে মুখ কাটকে শীত থাকবে, কেউ কারোর সাথে চালা শপথ করবে না। খো মনে করবে বুঝেন আমার সাথে চালা করবে, ও মনে করবে মনে আমার সাথে চালা করবে, এই করে 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 গোটা রাতটা কাটিয়ে দিবে। এ আমার ভাই বোনেরা, মায়েরা, খালারা, এরকম রাগ করে যদি রাতটা কাটান তো কি অবস্থা হবে জানেন?
আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেছে, স্বামী স্ত্রীতে তুতুমে হয়ে গেছে, স্বামী স্ত্রীতে কোনো কথা হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, তোমার স্বামীকে যদি তুমি রাগ করে গোসা করে তোমার স্বামীর তুমি কথা না শুনে যদি তুমি বিনা চালা শব্দে যদি রাতটা কাটিয়ে দাও, তোমার স্বামী যদি নারাজ হয়ে থাকে, ওই রাতে যদি তোমার মত হয়ে যায় রে মহিলা, তোমাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। এবং আল্লাহর ফেরেশতারা সেই মহিলার পরে বদদুয়া করবেন। কি বদদুয়া? রে আল্লাহর বান্দি, তোমার স্বামীকে তুমি নারাজ করে রেখেছো, তোমার স্বামীকে তুমি নারাজ করে রেখেছো, রে আল্লাহর বান্দি তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি মাপ নিয়ে লাও। নারে তাকবীর। কিন্তু কত মা খালা এমন আছে, মাপ কি ঘোড়ার ডিম লিবে? পুরুষটা যদি একটু কমজোর হয় তো কবে রে মিনসা দাঁতগুলোকে কর্মর করার বলবে, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, তুই চিনিস আমাকে কোন ঘরের বেটি হবে? হ্যাঁ, এক বুড়া 80 বছরকার লদ্দির কান্নাতে হাঁটছে আর কানছে, একটা গুড়ি মাছ মারছে, বলছে দাদু এ বসে লদ্দিতে মাছ মারতে এসছো নাকি? কইছে না রে ভাই, তো দাদিকে ঢুঁড়তে এসছি। কইছে কেমন কথা? কইছে ঘাটে গোসল করতে এসছিল, ডুবে মরে গেছে তো ঢুঁড়ছি ওকে। কইছে হ্যাঁ দাদু, তো উজান দিকে তুই ঢুঁড়ছিস কেন? ভাটুর দিকে ঢুঁড়, মরবে মানুষ তো ভাটুর দিকে না যাবে যেদিকে পানি বইছে, উল্টা দিকে কেন আসছিস? রে বোকা, তুই বুঝবি না, 80 বছর বয়স, 50 বছর হয়ে গেল, 60 বছর বিয়ে হ, কোনোদিন জীবনে সোজা কথা মুখ দিয়ে পাইনি, যেটাই কহেছি ওটাই উল্টা করেছে, তাই মরার পর উল্টার দিকে না ভাসবে, ওই লেগে দিকে ঢুঁড়তে এসছে ওকে। এরকমও তো কোনো আছে। আল্লাহুস সামাদ। আমার বলার উদ্দেশ্য, সেই সাহাবী সুবহানাল্লাহ নিজের বিবিকে মারতেন লম্বা তেলাওয়াত করার কারণে। এ আমার মায়েরা খালারা, আজকে ভাথড়িয়া গ্রাম না এটা? ভথড়িয়া না, ভথড়িয়া, এই দেখেন ভথড়িয়া গ্রামে সুবহানাল্লাহ কোন এমন মা, কোন এমন বোন, কোন এমন খালা, কোন এমন মনে হয় দাদি নাই। ওরে আল্লাহ, গোটা কোরআন দূরের কথা যদি তাকে বলা হয় বোন রে, গোটা আম্মা পারা খান তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বোন, আমার মনে হয় পাওয়া যাবে না। কিন্তু ওরাকে গীত গাইতে বসিয়ে দেন, গীত গাইতে বসিয়ে দেন। এই যেগুলা বুড়া দাদি আছে না, ইয়ারা লাতি বহুগালাকে মজাক করবে, পুতিনেরাকে মজাক করবে, রে লিস্সি লাগানি রে, একটা গীত তোরা গাইতে পারিস না রে, ঘিন ঘিনা গেলা, বুড়িয়া গেছি তো কি হবে, এখনো গীত গাইতে লাগে রে, লিস্সি লাগানি গেলা 3 দিন 3 রাত কাটিয়ে দিব, কিন্তু গীত খতম হবে না, গীত খতম হবে না। খুব সুবহানাল্লাহ, এরকম ভাবে কথা বলে। তাহলে বুঝতে পারলাম আল্লাহ নবীর জামানাতে মহিলাদের কত কোরআন মুখস্থ ছিল। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা পুরুষ হয়েও দেখেন 2-3টা সূরা গাল আমাদের মুখস্থ নেই। আজকে আমরা 2-3টা সূরা গাল আমরা মুখস্থ করতে পারি না। খুব ভাই আমার, তবে এটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন, যে কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, খুব বড় এটা নিয়ামত। এবার বলবেন মাওলানা কোরআন আইলো কখন? কখন কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন? বছরে কয়টা মাসে 1 বছর হয় ভাই? কয় বছরে কয় মাসে 1 বছর হয়? 12 মাসে। 12 মাসে একটা মাস আমরা রোজা রাখি, রাখি কি রাখি না? রোজা রাখেন না যে ভাই? রোজার মাসে একটা রাত আছে, ওই রাতটার নাম কি? শবে কদর। শবে কদর। ওই রাতটা 1000 মাস ইবাদত বান্দিকে করে জানে কি পাওয়া যায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1000 মাস ইবাদত করার থেকে আল্লাহ তাআলা ওই ফজিলত দিয়েছেন ওই রাতটাকে। 1000 মাস ইবাদত বান্দাকি করে জানে কি পাওয়া যাবে? ওই শবে কদরে যারা জাগবে, ইবাদত বান্দাকি করবে, আল্লাহ তাআলা অতক্ষণে নেকি সেই রাতটাতে জেগেছে। কয়টা লোক আমরা মানছি? এটা কোন মাস চলছে? জোরে বলেন, কোন মাস চলছে ইংরেজিতে? এর মাসে কি আসবে? জানুয়ারি। আর জানুয়ারির 1 তারিখে সব বড় বড় মুরগা আর মুরগি পুষে দিয়েছে নাকি জবাই করব নাকি ভাই? জবাই করবেন? জবাই করবেন? মুসলমানের শরীয়তে ইসলামে কোন মাস থেকে নতুন সাল শুরু হয়েছে বলেন তো আরবিতে? মুহররম। কয়টা লোক জানছি? কিন্তু ওই মাসে আমরা ঢোল বাজাবো, ঢোল বাজাবো। আর জানি না যে মুসলমানের ইসলামী তারিখ শুরু হলো কি মুহররম মাস থেকে, আমরা ওইটা জানি না।
আর আমরা মানাবো এই লয়া সালের 1 তারিখ 1 জানুয়ারিতে মুরগা জবাই করব। আর মুরগা কেন জবাই করে জানেন? একটা কথা আরো বলি, আপনাদের এলাকা তো আশা করছি আছে, আস্তে আস্তে কিন্তু কমে গেল। যেই দিন বাচ্চা মার পেট থেকে হয় 5 দিন 3 দিন 7 দিনকার যখন হয়, সেই দিন বাচ্চাটার মাথা নাড়া করে গোসল পানি ঘর লেপন যখন করে মা খালার গে লেগে 4 রকম 5 রকম 6 রকম শাক সবজি দকে থালি ভরে ভাত খেতে দিবে। দেয় কেন দেয় জানেন? এই জন্য দেয় যে আজ যদি এই মা যদি ভালো করে 5-7 রকম তরকারি দিয়ে ভাত খেতে, ছেলেটা যতদিন বাঁচবে অতদিন দুধে ভাতে খেবে। শিরক এটা, পাপ। যে ভাইরা মুরগা জবাই করে খায় জানুয়ারি মাসে, এই নিয়তে খায় আল্লাহ আজ 1 সালের প্রথম মাসের 1ম তারিখ আজ মুরগা জবাই করে খাইনু আল্লাহ, যাতে সারা জীবন একটা একটা করে রোজ দিন মুরগা জবাই করে খাইতে পারি আমরা। এই নিয়তে আমরা খাই। ভাইরে, কোরআন আসা পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত বুরাইকে আমাদের মধ্যে থেকে দূর করে দিয়েছেন। তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে না হবে না? যারা বলেন কোরআন শিখতে হবে না হবে না? 5টা বেটা আছে ভাই, একটা বেটাকে হাফিজে কোরআন করবেন, পরে ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ মুসলমান আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কিয়ামতের দিন হাফিজে কোরআনকে ডাকা হবে। 30 পারা কোরআন যার বুকে সিনাতে জমা হয়ে গেছে, ওই হাফিজে কোরআনকে আল্লাহ ডাকবেন আর বলবেন, হাফিজে কোরআন রে, তুমি কোরআন পড়িতে যাও, কোরআন পড়িতে যাও, একটা একটা করে আয়াত পড়িতে যাও, আর একটা 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 করে তুমি এক দরজা একটা সিঁড়ি করে উঁচাতে চলে যাও। লিফট দেখবেন আপনারা স্টেশনে এখন লাগা হয়ে গেছে, বড় বড় মাকানে লিফট লাগা হয়েছে। যেমন এই বাটন চাপবেন আপনি অটোমেটিক উঠে যাবে, আপনাকে হ্যান্ডেল ঘোরাইতে হবে না, আপনাকে ফিতা ঘোরাইতে হবে না। যেমন এই বাটন দাবলেন জয় মঞ্জিলাতে যেতে চাইলেন চলে গেলেন। এই মতো আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে ডাকবেন, হাফিজে কোরআন রে, তুমি দুনিয়াতে যেমন কোরআন পড়েছিলে একটা করে আয়াত পড়ো, আর একটা একটা করে তুমি আয়াত পড়ে তুমি জান্নাতে চলে যাও, একটা করে সিঁড়িতে তুমি চলে যাও। বলবেন হাজি মাওলানা বেটা নাই অত ফজিলত পাইলে, বেটাকে হাফিজে কোরআন করেছে, আর আমি যে কষ্ট করে কাপড় দিয়েছি, টাকা দিয়েছি, ফিস দিয়েছি, কলম দিয়েছি, কপি দিয়েছি, সব কিছু দিয়েছি, তো আমি কিছু পাবো না? আল্লাহ রাসূল বলেছেন, ওরে হাফিজে কোরআনের মা এ বাপ তোরা শুনবি, এরে হাফিজে কোরআনের মা বাপ তোরা শুন। কিয়ামতের দিন নবী বলেছেন হাফিজে কোরআনের মা এবং বাপকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার চেয়ার, সোনার কুরসিতে বসিয়ে দিবেন এবং তার মাথাতে সোনার তাজ পিন্দা হবে, যেই তাজটা সূর্যের মতো ঝকমক 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 করে জ্বলবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তবে সেই কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিতাব আমাদেরকে শিখতে হবে। আজকে যে মাদ্রাসার জালসা, সেই মাদ্রাসাতে কোরআন শেখানো হয়, সেই মাদ্রাসাতে দ্বীনের পড়া হয়, সেই মাদ্রাসাতে ইসলামের তালিম দেওয়া হয় এবং সাথে সাথে দুনিয়ারও তালিম দেওয়া হয়। তো ভাই, আমার ভাই তাসলিম উদ্দিন সাহেব এই দেখেন রামঘাট থেকে 10,000 টাকা এই কোরআনের জন্য দান করেছেন। দেখি 2 নম্বরে আমার কোনো আর ভাই নেই যে ভাই তাসলিম উদ্দিনের জোড়া আর একটা কলম হবে কোরআনের জন্য, 10,000 টাকা দান করবে। একটা লোক 5,000 টাকা দিবেন, একটা লোক 1 গাড়ি গিট্টি বালু সিমেন্ট দিয়ে দিবেন, এবং কমিটির লোককে বলবো মা খালার ঘরে পিন্ডালের চাদর দিয়ে পাঠান, তাড়াতাড়ি করে মা খালার ঘরে পিন্ডালের চাদর দিয়ে পাঠান। আমার মায়েরাকে বলবো আপনারা চাদর ভর্তি করে করে টাকা দিবেন, কান থেকে নাক থেকে গলা থেকে গহনা দিবেন, কাঁসার বদনা থালি গিলাস দিবেন, বালিশ কাঁথা দিবেন, ছাগল বকরি দিবেন। এই যে গত 2 দিন আগে এই মাসের 7 তারিখ, আজকে 9 তারিখে পরশুদিন বানগামা মাদ্রাসার জালসা। ওরে আল্লাহ, আমি বললাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা 1 ডিসমিল জমিন দিতে পারবেন। 2 জন আল্লাহওয়ালা, 2 জন আল্লাহর মুজাহিদ আইসারকেরা বলছেন মাওলানা 1 ডিসমিল করে জমিন দান করলাম। আজকে ভথড়িয়া গ্রামে দেখি কোন আমার ভাই মা খালা দাদি নানি আছেন যে আমি 1 কাঠা জমিন দান করব মাদ্রাসাতে, 1 ডিসমিল জমিন দান করব। ভাই মাদ্রাসাতে লাগিয়ে দেবো আঞ্জর পাঞ্জরে থাকলে, না হলে মাঠে ময়দানে আছে। আমি মাবিয়া খাতুন 1000 টাকা নগদ, একটা সোনার পান, এখন কাঁথা। এই দেখেন আল্লাহ তাআলা বলছেন কোরআনে, বান্দারে আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না রে বান্দা, এখনো ইসলাম জিন্দা আছে। না রে তাকবীর, সুবহানাল্লাহ। কোরআন কয় পারা? জোরে বলেন কোরআন কয় পারা?
30টা লোককে দেখবো 1000 2000 করে, 1000 2000 করে। 30 পারা কোরআনের দাম, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তাই মাবিয়া খাতুন বহিন আমার 1000 টাকা এক পারা কোরআনের দাম। আর এখানটা কি দিয়েছে? ক্যাথা। আর এই দেখেন মোটামুটি 4 আনা ওজনের মনে হয় পান সোনার দান করে দিয়েছেন। নারে তাকবীর। যার দাম মোটামুটি এখন 20,000 টাকার উপর আছে। আল্লাহুস সামাদ। ধন্যবাদ জানাই আমি আমার বহিনকে। আল্লাহ কোরআনের মহব্বত, কোরআনের আলো তার ভিতরে আছে। এই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে আল্লাহ দেখো এই গলাতে পান থাকলে কত আরমান করে গড়াল ছিল, কিন্তু আল্লাহ তোমার কোরআনের জন্য দিয়ে দিয়েছি উপর থেকে সাথে 1000 টাকা। দেখি আমার বহিন মুয়াবিয়ার জোড়ার কেউ হবে না যে পান দিয়েছেন আমিও পান দেব, হার দেব, আংটি দেব। আল্লাহুস সামাদ। দেখেন সাফিনা খাতুন 500 টাকা, মাশাআল্লাহ। সামিনা খাতুন 500 টাকা। 1000 হয়ে গেল। 2 পারা কোরআনের দাম হয়ে গেল ভাই। 1000 করে 2 পারা হয়ে গেল। দেখি 3 নম্বরে কোন আমার ভাই আছেন 1 পারা কোরআনের দাম দিতে পারবেন? আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এ রব্বুল আলামিন, মুয়াবিয়া খাতুন বান্দি যে তোমার এক কথা এক পান 1000 টাকা করে গেল দান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মুয়াবিয়া খাতুনকে আল্লাহ বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিল্পাদর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। তাসলিমউদ্দিন ভাই আমার 10,000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন। আহা হা, আলী হোসেন ভাই আমার 1000 এক পারা কোরআনের দাম। তাহলে ভাই 3 পারা কোরআন হয়ে গেল ইনশাআল্লাহ। 30 পারা আশা করছি পড়ে যাবে। মা খালকে পেন্ডাল পেটালছেন? হ্যাঁ, মায়েরা চাদর ভর্তি করে দেন ইনশাআল্লাহ। এলাকার মানুষ আমি জানি ওয়াজ শুনতে যেমন ভালোবাসে, দান করতে এরা খুব ভালো। ভাই কেউ বাকি থাকবেন আল্লাহর হস্তে। 100 টাকা 1 টাকাও দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন এই কোরআনের জন্য। আল্লাহুস সামাদ। আপনার দেওয়া টাকা দিয়ে যদি একটা ছেলে পড়ালা লেখে কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাতে আপনি কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ